উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। দুর্গাপুজো প্রস্তুতি পর্বের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরপাড়াতে। আজকে আমার গন্তব্য আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ। বিগত 2 বছর ধরে বেশ দারুণ দারুণ চমক দিয়ে এসছে আমাদেরকে। যেমন 2023 সালে ছিল বর্ণময় বেনারস, 2024 সালে নীল মন্দির এবং 2025-এ এবছর হতে চলেছে কুম্ভ। আর প্রতিমায় কেমন কি চমক থাকছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। মা আসছে আর মাত্র 1 মাসেরও কম সময়ের অপেক্ষা। আর আজকের আকাশটা বেশ দারুণ লাগছে। যদি তোমাদেরকে লোকেশন বলি, আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে রেলিং রয়েছে, রেলিংয়ের ঠিক বাইরে। আর তোমরা যদি আসো, তোমরা 1 নম্বর থেকে আসতে পারো, তোমরা 4 নম্বর থেকেও আসতে পারো। তোমরা 4 নম্বর থেকে গেলে তোমাদের ওই রাস্তাটা পড়বে। আর যারা 1 নম্বর থেকে আসছো, মানে এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের রেলিংয়ের ধার ধরেই আমি এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে সোজা চলে যাবো 5 নম্বর রেলগেটের দিকে। মানে সামনেই রয়েছে 5 নম্বর রেলগেট। 5 নম্বর রেলগেটের ঠিক 4 নম্বর প্ল্যাটফর্ম, মানে এই যে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর থেকে ঠিক 4 নম্বরের দিকেই পড়বে তারাপুকুরের মিলন সংঘের যে পুজো মণ্ডপ। মানে মোটামুটি এখান থেকে হাঁটা পায়ে 5 মিনিট মতন লাগবে। তোমরা তো জানোই, যারা জানো না তাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। এই রয়েছে আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রেলিংয়ের ধার ধরে চলে আসলাম 5 নম্বর রেলগেটের ঠিক সামনে। মানে এদিকে 1 নম্বর চলে যাচ্ছে আর এদিকে 4 নম্বর চলে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে প্রায় 5 মিনিট মতন হেঁটে গেলেই পড়বে তারাপুকুর মিলন সংঘ। আর এদিকে যেমন সিলিকনের দুর্গা যে ব্যানারটা, এই ব্যানারটা আপাতত এখন বোঝা যাচ্ছে না, বাট এই রাস্তা ধরে আমরা চলে যাবো সামনের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করবো। 5 নম্বর রেলগেটের এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব 2025 অর্গানাইজ মিলন সংঘ ঘোষপাড়া। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যানার দেওয়া রয়েছে। উৎসবের অঙ্গনে বিগত 2 বছর তারাপুকুর মিলন সংঘ আমাদের বেশ দারুণ চমক দিয়েছিল। এই বছর যেমন তারা করছে কুম্ভ। আর তোমরা এখানে দেখতেই পারছো দুর্গা উৎসব 2025 মিলন সংঘ, ভাবনা কুম্ভর ইতিকথা। মিলন সংঘের থিমের ব্যানারের ঠিক বিপরীত দিকেই রয়েছে, দেখো তোমাদের যদি দেখাই, এবছর তারাপুকুর মিলন সংঘের নিবেদন সিলিকনের দুর্গা। বেশ দারুণ উপস্থাপনা হতে চলেছে। আর এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে কুম্ভের ইতিকথা, দেখতেই পারছো। আর এখানে পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এই প্লাস্টিক টোপকে আমি চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের দিকে তোমাদের সাথে শেয়ার করব কেমন কিভাবে কি প্রস্তুতি হচ্ছে। তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক। বাইরের দিকে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করার পর প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানেও যেমন প্লাইয়ের ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক দিয়ে এই অংশটাও পুরো ঢাকা রয়েছে। দর্শকরা যখন প্রবেশ করবে তখন তাদেরকে এই রাস্তা দিয়েই ভেতরের দিকে আস্তে আস্তে করে চলে যেতে হবে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে নাগা সাধুদের কিছু স্ট্রাকচার রয়েছে। বিগত 150 বছর আগে যেমন হয়েছিল, 150 বছর পর এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ হয়েছিল। সেই কুম্ভকে অনুসরণ করে এবছর তারাপুকুর মিলন সংঘের নিবেদন কুম্ভ মেলার ইতিকথা। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে আমি চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে না, পুরো অরিজিনাল লাগছে, মনে হচ্ছে কি অরিজিনাল মানুষ দাঁড়িয়ে রয়েছে। যেমন জানতে পেরেছিলাম, এই যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারগুলোর মধ্যে একটা স্ট্রাকচার থাকবে গেটের ঠিক মুখে, মানে তোমরা যখন প্রবেশ করবে। আর কিছু কিছু স্ট্রাকচার থাকবে পুকুরের মধ্যে, এবং যে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের দেওয়ালের দিকে। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তারাপুকুর মিলন সংঘের পুজো প্যান্ডেল আমার যেহেতু বাড়ির অনেক কাছেই, আমি সাইকেল নিয়ে চলে এসেছি। এখানে যেমন পুরোটা ব্যারিকেড দেওয়া রয়েছে, এই ব্যারিকেড টোপকে সাইকেল এখানে রাখলাম, তারপরে এই রাস্তা ধরে আমি চলে যাচ্ছি সামনের দিকে। তোমাদেরকে দেখালাম নাগা সাধু। আর যদি একটু সামনের দিকে চলে যাই, আর দেখো কত বড় এখানে সুবিশাল শিবলিঙ্গ রয়েছে। আর এই দিকটাও পুরোটাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাই দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এদিকেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে। আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনের দিকেও বেশ দারুণ দারুণ স্ট্রাকচার তৈরি করা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তার সোজাসুজি বরাবর তোমাদের দেখালাম নাগা সাধু এবং শিবলিঙ্গর একটা বড় স্ট্রাকচার। আমি আস্তে আস্তে করে সামনে দিয়ে চলে আসলাম এই দিকটার দিকে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি নাগা সাধুর রিয়েল পেন্টিং। দেখো এর মধ্যে যখন লাইটিং থাকবে বেশ দারুণ লাগবে। দেখো কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে। এখন আপাতত এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে বলে তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। যখন পুরো প্যান্ডেল প্রপারভাবে তৈরি হয়ে যাবে তখন
ভাবো তোমরা একবার কতটা সুন্দর লাগবে, অসাধারণ লাগছে দেখতে। দেখো একবার এখানে নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি পাঁচিলের মধ্যে কালার করছে, দেখো এদিকেও যেমন রয়েছে, বেশ দারুণ লাগছে। দাদা এখানে কাজ করছে, আর আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আস্তে আস্তে করে চলে যাব পুজো মণ্ডপের ভেতরে। এবং তার আগে তোমাদেরকে দেখাই, মানে ভেতরে যাওয়ার আগে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন প্লাই পাতা রয়েছে, তার নিচে কাঠের মানে কাঠের টুকরো, তার নিচে বাঁশ এবং তার উপরে এখানে প্লাই পাতা রয়েছে। এই প্লাই দিয়ে আমরা ওপরের দিকে চলে যাব। তার আগে মানে ওপরে যাওয়ার আগে যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো স্বয়ং মা দুর্গার এখানে রিয়েলিস্টিকভাবে তৈরি করা রয়েছে, যেমন আমরা দেখে থাকি। দেখো পুরোনো দিনের মা দুর্গাকে তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে। এর ওপর যখন কালার হবে অসাধারণ লাগবে কিন্তু দেখতে। দেখো একবার দেওয়ালের মধ্যে অসাধারণভাবে মা দুর্গা তৈরি করা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে পুরনো দিনে বনেদি বাড়িতে যেমন পুজো হতো সেরকমই করা রয়েছে। আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। দেখো পুরোটাই প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, আর বেশ দারুণভাবে এখানে কারুকার্যগুলো করা রয়েছে। নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি পাঁচিলের অংশে কিছু কিছু জায়গায় রং করা হয়েছে, আর ওপরের দিকে এখনও পর্যন্ত সেরকমভাবে রং করা হয়নি, কাজ চলছে পুরো জোর কদমে। আর এই রয়েছে প্রবেশ পথ, আমরা এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব। বাইরের দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখনও পর্যন্ত এখানে রঙের কাজ কিছু করা হয়নি, বা এরকমই হয়তো থাকতে পারে। আর এই রয়েছে মেন প্রবেশ পথ, আমি এই প্রবেশ পথ থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর ভেতরের দিকে ঢোকা মাত্রই আমরা এখানে দেখতে পাচ্ছি বড় নাগা সাধু সন্ন্যাসী রাখা রয়েছে। দেখো বেশ পুরো রিয়েলিস্টিক লাগছে দেখতে, মনে হচ্ছে অরিজিনালি কোনো সন্ন্যাসী হয়তো বসে ধ্যান করছে। আর এই রয়েছে ভেতরের অন্দরমহল, যদি তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এই রয়েছে এখন আপাতত মেন গেট, এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এবং তোমাদের দেখাতেই পারছি। দেখো পুরো রিয়েলিস্টিকভাবে নাগা সাধু তৈরি করা রয়েছে এবং তার পিছনে বিভিন্ন রকমের ঘাট রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণু ঘাট, এই ঘাটের ঠিক ওপরে যেমন মন্দির রয়েছে, পাশে পাশে আবার হোটেলও রয়েছে। আর এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মহল ঘাট, ওপরের দিকে যেমন মন্দির এবং হোটেল রয়েছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে রয়েছে 80 ঘাট, এর ওপরে যেমন দেখতে পাচ্ছি হোটেল রয়েছে অনেক রকম এবং হোটেলের নাম্বার দেওয়া রয়েছে। তার উপরে এখানে লক্ষ্মী হোটেল যেমন রয়েছে, আর এদিকে যেমন রয়েছে নমো ঘাট দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে যে আরতি হয় গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি দেখানো রয়েছে। এদিকে যেমন নাগা সাধুরা রয়েছে, এই পাশেও রয়েছে। তোমাদের সাথে একের পর এক আমি শেয়ার করছি, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে যেমন নাগা সাধু বসে রয়েছে, আর নিচের দিকে যেমন নানা রকম ঘাট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইভ পেন্টিং করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। মানে সাধুদের যে জীবন কাহিনী যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে কত সুন্দরভাবে লাইভ পেন্টিংয়ের মাধ্যমে দেখানো রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এদিকে যেমন বিভিন্ন ঘাট রয়েছে, নাগা সাধু রয়েছে এবং নিচের দিকে নাগা সাধুর পেন্টিং রয়েছে। আমি চলে আসলাম দুর্গা পুজোর মানে দুর্গা ঠাকুর যেখানে রাখা হয় তার ঠিক সামনে। এখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি লাইভ পেন্টিং রয়েছে এবং পিছনের দিকে অনেক নাগা সাধু তৈরি করা রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল, মানে হেভি লাগছে দেখতে। এদিকেও যেমন কিছু কিছু স্ট্রাকচার তৈরি করা রয়েছে এবং পিলারের কিছু কিছু অংশ এখানে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। ভেতরের অন্দরমহল দেখতে বেশ দারুণ লাগলো। আর মাতৃপ্রতিমার যেই অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এখানে মাতৃপ্রতিমাকে রাখা হবে। এবছর যেমন সিলিকনের দুর্গা তৈরি হচ্ছে তারাপুকুরে, বেশ দারুণ একটা ব্যাপার হতে চলেছে। আর দুর্গা ঠাকুর যখন আসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই জায়গা থেকে যদি তোমাদেরকে দেখাই, এখানে হয়তো অন্ধকার রয়েছে, সেই জন্য তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারলাম না। কিন্তু এই যে সাধুর যে ডেমোগুলো তৈরি করা রয়েছে, এই ডেমোগুলো দেখতে মনে হয় পুরো অরিজিনাল, বেশ দারুণ লাগছিল কিন্তু দেখতে। আমরা কিন্তু খুব লাকি, কারণ আমাদের সময় হচ্ছে মহাকুম্ভ, 12 বছর পর একটা কুম্ভ হয় আর 6 বছর পর হাফ কুম্ভ হয়। এই একটা কুম্ভ যখন 12টা কুম্ভে পরিণত হয় তখন হয় মহাকুম্ভ। বেশ এই মহাকুম্ভকেই উপস্থাপনা করছে তারাপুকুর। আমরা তাকেও যেতে পারিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, বাট আমরা তারাপুকুরে আসলে মহাকুম্ভের ছোঁয়া পেতে চলেছি। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখায়, সাধু সন্ন্যাসীরা বসে রয়েছেন, আর মাঝামাঝি বরাবর যে ঝাড়বাতির অংশ তোমাদেরকে দেখাতে পারছি, এইটা হলো যজ্ঞকুণ্ডলী। মানে তোমরা বলতে পারো ঝাড়বাতির অংশ বা লাল কালার বা
তোমরা বলতে পারো হলুদ কালার করা হবে, বেশ দারুণ উপস্থাপনা হতে চলেছে। আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ এবছর চমক দিতে চলেছে, তেমনই কিন্তু হতে চলেছে। আগরপাড়া মিলন সংঘ এবছর কুম্ভ করতে চলেছে, আর প্রতিমায় থাকছে বিশেষ চমক। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আগরপাড়া সোদপুরের ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই আসছে টপ 5, টপ 10 এবং আদার্স আরও দারুণ দারুণ জায়গার ভিডিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।